আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমি যেগুলো কাজ করি সকাল সকাল সেই কাজগুলো মা অর্ধেক করে রেখে দিয়েছে। মানে রোজ সকালে আমার ডিউটি থাকে এই বিট গাজরের জুস করা বা ব্রেকফাস্ট টুকটাক বানানো। আজ মা তার বেশিরভাগটাই কাজ করে রেখে দিয়েছে, তাই আমি ঝটপট ফ্রেশ হয়ে জুসটা খেয়ে নিলাম। আর জুস বানানোর পরে যে ফাইবারটা থাকে সেটা আমরা প্রতিদিন ফেলে দিতাম, তাই মা আজ বললো যে দে রুটি বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তো মা সেটা দিয়ে আজকে রুটি বানিয়েছে। আর এই মহারাজ তো কিছুতেই রুটি খেতে চান না, তার জন্য ওনাকে দুটো পরোটা বানিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে চলে আসলাম ছাদে পড়াশোনা করতে। পড়াশোনা করতে বসলে তো এমনিতেই মাথা গরম হয়ে যায়, তার উপরে এত প্রখর রোদ, বেচারার মাথা আরো গরম হয়ে গেছে। তাই ছাদেই স্নানটা করলো, আমিও নিচে এসে তাড়াতাড়ি শ্যাম্পু করে স্নান করে নিলাম। আর এদিকে দেখো রোজ আমাদেরকে 4 থেকে 5 বার বিছানায় গোছাতে হয় এই ছেলেটার কারণে। তো যাই হোক, এখন লাঞ্চ করবো। আর লাঞ্চে আজকে মা বানিয়েছে ডিমের ঝোল, যেটা আমার আর অভির দুজনেরই প্রিয়। বেশ কিছুদিন ধরে অ্যালার্জির কারণে আমি ডিম খেতাম না, কিন্তু আজকে ভাবলাম খেয়েই দেখি কি হয়। তারপর আমার পড়াতে যাওয়ার সময় হয়ে গেছিল বলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে। এখানে এসে খুশিকে পড়ানোর পাশাপাশি আমার প্রতিদিন একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হলো এই মহারানীর 2 হাতে সামনে পেছনে ফুল এঁকে দিতে হবে। যখন 2 হাতে ফুল আঁকা হয়ে যায় সারা বাড়িতে সবাইকে গিয়ে ও 2 হাত দেখায়। যাই হোক, তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই অভিকে নিয়ে আবারও বেরিয়ে পড়তে হলো, তার কারণ হলো অভি যাচ্ছে ওর বাড়িতে সরস্বতী পূজা থেকে রিপাবলিক ডে পর্যন্ত 4 দিন স্কুল ছুটি। তারপর বাড়ি ফিরে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করলাম। আর কালকে আমার সকালে ট্রেন আছে, তাই তাড়াতাড়ি প্যাকিংটাও করে নিলাম। কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো